ঢাকায় নামছে নারীদের জন্য বিশেষ বাস, এবং এই বাসের চালক, কন্ডাক্টর এবং হেল্পার তিনজনে থাকবেন কিন্তু নারী, এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই বাসগুলো রাস্তায় নামছে। আজকে উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধ আকারে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই ঠিক আমরা যদি বাসের ভেতরে একটু যাই, সেখানে দেখতে পাচ্ছি যে ঠিক অন্যান্য যে বাসগুলো রয়েছে সে বাসগুলোর মতোই কিন্তু এই বাসগুলো তৈরি করা হয়েছে, এবং একজন নারী চালক রয়েছেন। আমরা ওনার সাথে যদি একটু কথা বলি, দেখতে পাচ্ছেন একজন নারী চালক রয়েছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে আসলে কতদিনের প্রশিক্ষণ নিয়ে আপনারা এই বাসগুলো চালক হিসাবে এসেছেন? আমরা আগে থেকেই চালক ছিলাম, প্রশিক্ষক ছিলাম, মহিলা প্রশিক্ষক হিসেবে বিআরটিসিতে নিযুক্ত ছিলাম। তো সেখানে আমাদের 1 মাস 2 সপ্তাহ আর কি আমাদের বাস চালানোর প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, এবং সেখানে সফলভাবে উত্তীর্ণ হয়ে আমরা মহিলা বাস সার্ভিসে এসেছি। আচ্ছা, রাস্তায় তো অনেক বাস থাকবে, তো সেখানে মানে আমরা জানি যে ঢাকার রাস্তায় অনেক বাসগুলো বেপরোয়াভাবে চলে, তো সেই জায়গায় আসলে আপনাদের আত্মবিশ্বাসটা কেমন থাকবে, বা যাত্রীরা যারা উঠবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? টিকালো বিষয় একটা, কারণ হচ্ছে রাস্তাঘাটে যে বাসগুলো আছে, যে বাসের দৌরত্বগুলো, তো ওনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী বা সঠিক নিয়ম মেনে যদি গাড়ি চালান, বা আমাদেরকে যদি সেভাবে চাপ প্রয়োগ না করেন উল্টো দিক থেকে, বা আমাদের সঙ্গে পাল্লাপাল্লি না করেন, তাহলে আমরা নিরাপদে আর কি গাড়ি চালাতে পারবো। নারী যাত্রী যারা আপনাদের বাসে উঠবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থলে সঠিকভাবে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের দেখে আরও 10 জন আত্মবিশ্বাস ফিরে পাবে যে না, হ্যাঁ, আমরা নারী, আমরা পারি, আমরা সব পরিবহন সেক্টরে আমরা সমান তালে তাল মিলিয়ে চলতে পারি। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে বাসের কালার গোলাপি হওয়ার কারণটা কি আসলে? আসলে গোলাপি কালারটা তো একটা শান্তির কালার, একটা নরম বা নুড কালার। তো আমাদের মেয়েরা এই পিঙ্ক কালার বা আমরা খুব পছন্দ করে থাকি এটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমরা মহিলা বাস সার্ভিস, এটা একমাত্র মহিলারাই যাত্রা করবেন, তো সেখানে সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রেক্ষিতেই হয়তো বা এই পিঙ্ক কালার বাসটা চালু মানে কালার করেছেন। ঠিক যেমনটি বলছিলাম যে আমরা একটি বাসের মধ্যে রয়েছি, এবং যিনি চালক থাকবেন তার জন্য কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একটি ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিআরটিসি বাসগুলো যেভাবে থাকে ঠিক সেভাবে বাসের ভিতরে সিট এবং প্যানও লাগানো হয়েছে। এবং ভাড়ার যে তালিকা সেটিও আমরা পিছনে দেখতে পাচ্ছি, সে ভাড়ার তালিকাটিও এই জায়গাটির মধ্যে রয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে ভাড়ার তালিকাটি, এটি হচ্ছে যে ভাড়া, এই ভাড়ার তালিকাগুলো কিন্তু এই জায়গাটির মধ্যে রয়েছে। নির্দিষ্ট ভাড়া দিয়ে কিন্তু যাত্রীরা, কিন্তু নারী যাত্রী যারা রয়েছে শুধু তারাই কিন্তু উঠতে পারবে। আমরা যদি একটু নিচে নামি আপনাদেরকে বাসগুলো দেখাই, ঠিক পুরো বাসগুলোই দেখা যাচ্ছে যে এখানে গোলাপি রঙের সে বাসগুলো। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বাসগুলো সকালবেলায় নারী যাত্রী নিয়ে বাসগুলো ছেড়ে যাবে। একজন নারী যাত্রী হিসেবে আপনার এই বাসগুলোতে কতটা আত্মবিশ্বাস বা কমফোর্ট ফিল করবেন? যখন পুরুষ ড্রাইভ করতো বা কন্ট্রাক্টর থাকতো তখন অনেক মিসবিহেভ হতো আর অনেক প্রবলেম হতো, ওগুলো এখন হবে না আশা করা যায়। যেমন আমরা অনেক ইপটিজিংয়ের শিকার হই, অনেক সময় বলেও কিছু বলতে পারি না। আম্মু বলে যে ড্রাইভারদের সাথে তর্ক না করতে, কন্ট্রাক্টরদের সাথে তর্ক না করতে, বিকজ বলা যায় না, আমার সময় ধাক্কা দিয়ে দিতে পারে, হু নোজ। সো ওই বিষয়গুলো অ্যাটলিস্ট এখন হবে না আশা করা যায়। খুব সেফটিটা ইনশিওর করা হচ্ছে। আর রাত্রিবেলা যদি মানে নর্মাল বাসগুলো যেরকম 12টা 1টা পর্যন্ত 3টা পর্যন্ত পাওয়া যায়, ওরকম যদি টাইম মেনটেন করা হয় তাহলে আমাদের জন্য বেটার হবে। থ্যাংক ইউ। উদ্যোগ নিবে আশা করছি আরও। আর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি। দেখা যাচ্ছে যে আমরা লং টার্ম যখন আমরা চলাচল করি তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক যাত্রী নেমে যায়, তখন আমরা একা একা ফিল করি, এবং হচ্ছে অনেকেই ব্যাড ইন্টেনশন থাকে যে যাত্রী বেশি নেমে চলে গেলে যদি একা থাকা যায় তখন একটু আনকমফোর্টেবল ফিল হয় আমাদের। আর যেহেতু এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে ড্রাইভার এবং কন্ট্রাক্টর সবাই নারী, সেক্ষেত্রে আমরা অনেকটা কমফোর্টেবল ফিল করব। ঠিক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাসের যে উদ্বোধন, সেই উদ্বোধনের মুহূর্তে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী এখন বাসটির মধ্যে শুভ যে উদ্বোধনের যে যাত্রা সময় সেটি কিন্তু তিনি উঠছেন, এবং তারা তাদের যে নিজস্ব যে সিটগুলো রয়েছে সেই সিটে তারা বসছেন।
খুবই ভালো অনুভূতি হচ্ছে। মানে এটা প্রকাশ করার মতো না যে আমরা এতটা ভালো অনুভূতি প্রকাশ করতেছি, যে খুবই ভালো লাগতেছে। মহিলাদের জন্য এরকম নিরাপদ একটা সার্ভিস চালু করা হয়েছে, এটা আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার। আমরা সম্পূর্ণ আশাবাদী যে এটা আমাদের খুব ভালো একটা সার্ভিস দিবে, কারণ আমাদের রোড ঘাটে চলাচলের ক্ষেত্রে অনেক রকমের সমস্যার সম্মুখীন হইতে হয় মেয়েরা, ছেলেদের পুরুষ পাশে বসে কিংবা হেল্পার কন্ট্যাক্টার অনেক সময় উঠানামার ক্ষেত্রে তাদের শরীরের টাচ আমাদের শরীরে লাগে। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এটা আমাদের জন্য খুব ভালো এবং উপকারী হবে। যেমনটি বলছিলেন, নারী চালকরা আসলে বলছিলেন যে নারী যাত্রীদের জন্য এই বাসগুলো খুবই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত রাখা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখায় রয়েছে মোহাম্মদপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো এবং যাত্রাবাড়ি। এভাবে প্রত্যেকটি বাসের আগে কিন্তু লেখাগুলো রয়েছে এবং সেই বাসগুলো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে সেই জায়গাগুলো কিন্তু লেখা রয়েছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি মিরপুর থেকেও কিন্তু মিরপুর 10 থেকেও কিন্তু বাস ছাড়বে, সেটি মতিঝিলে যাবে। আবার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে সেখান থেকেও বাস ছাড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পেলাম যে গাজীপুর থেকেও বাস ছেড়ে সেটি আবদুল্লাপুর বা এয়ারপোর্ট পর্যন্ত আসবে। আবার আবদুল্লাপুর থেকে বাস ছেড়ে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিল পর্যন্ত আসবে। ঠিক এভাবে যে নারীদের জন্য যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে উদ্বোধন করা হয়েছে এবং বলা যায় যে ঠিক নারীদের চলাচলের জন্য কিন্তু একটি যুগান্তকারী একটি উদ্যোগ এটি। এবং নারীদের যাতায়াতের যে নিরাপত্তা এবং অনিশ্চয়তা যে থাকে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু এই বাসগুলোর মধ্যে পর্যাপ্ত সেই ব্যবস্থা রাখা হয়েছে।